ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা। সো অনেকদিন পর আজকে ব্লগিং করছি, মাঝখানে কদিন করা হয়নি, কিছু ব্যস্ততা এবং অনেক কিছু মিশিয়ে তো আবার শুরু হয়েছে। মানে মাঝে যে ব্রেক যায়, একটু কি করা যাবে জানোই আমাদের তো কাজকর্ম ছিল, অনেক কিছু মিশিয়ে। তো আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসও প্রায় শেষ হতে গেল খুব তাড়াতাড়ি। মানে এই বছর পড়লো, মানে মিনিটে মিনিটে মনে হচ্ছে না পার হয়ে যাবে। জানুয়ারি শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি শেষ, কালকেই শেষ হয়ে যাবে মার্চ, আর গরম তো পড়েই গেছে। আর চন্দ্রিমা অফিস চলে গেছে। আমি এখন একটু ব্যাংকে যাচ্ছি, একটু কাজ আছে ব্যাংকে, একটু খুচরো করাতে যাব টাকা পয়সা। তার কারণ হচ্ছে কালকে একটু আমরা বেরোবো, সামনের সপ্তাহে দোল, তো ওদের বাড়িতে দোলের তো উৎসব হয় 2 বছর অন্তর। 2024-এ হয়েছিল, এবার আবার 26-এ হচ্ছে, পালা যেরকম পড়ে। তো সেটা যাব, তার আগে একটু ঘুরতে যাব, দুদিনের জন্য, বেশি দিন না, একটু ঘুরে আসা, কিছু ব্রেক দুজনেরই। তো সেটা কালকে ভোরবেলা বেরোবো। তো তার সব এগুলো এখন প্যাকিং ট্যাকিং, চন্দ্রিমার কিছুটা হয়ে গেছে, আমার একটু যা পড়ে এখন কেচে কাচতে দিয়েছি, শুকিয়ে যাবে, এগুলো একটু পরে নেবো, কটা পাঞ্জাবি। আর ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি। বাবা থাকবে তো কিছু রান্না রেখে যাচ্ছি, রান্না করে অ্যাডভান্সে। তো ওই ডাল, পার্শে মাছের ঝাল আছে, ভাত, আর পাঁচমিশালি তরকারি, পালং শাক লাউ দিয়ে, এই লাউ বলছি কী বলে থেকে, মূলো দিয়ে, মূলো পালং শাক ঘন্ট যেটা হয় সেটা করেছি। তো ওই জন্য কাজগুলো মিটিয়ে নিলাম, আর রাত্রের জন্য একটা তরকারি করবো, নিরামিষ আজকে, চৌধুরীমার নিরামিষ, কালকে শনিবার বেরিয়েছি। তো ভোরবেলায় বেরিয়ে যাবো আমরা, তো তাড়াতাড়ি আজকে সব শুয়ে পড়তে হবে। এই হচ্ছে ব্যাপার। তো ব্যাংকটা ঘুরে আসি, রোদটাও পড়ছে। তো চলো ব্যাংকটাতে খুচরোটা করিয়ে নিয়ে আসি। ব্যাংকে গেলে একটু খুচরোটা পাওয়া যায়, নোট খুচরোটা রাস্তাঘাটে বেরোতে একটু লাগে, বাকি তো সবই অনলাইনই হয়ে যায়, কিন্তু কিছু কিছু জিনিস একটু লাগে। তো সেটা করে নিয়ে আসি। আর এই যে এখানে তরকারি করা হচ্ছে, যে ডাল, ডাল আছে, এটাই পার্শে মাছের ঝাল, আর এটা হচ্ছে ওই পাঁচমিশালি তরকারি যেটা, সেটা, আর এখানে ভাতটা আছে। তো এটাই দুপুরের জন্য বেশি করেই করে রেখেছি। আর আমাদের এখানে এইটা একটা নতুন সংযোজন হয়েছে, এখানে এই নতুন এই কী বলে, পেবেল ফুটপাথ বা কি স্টোন, যে কী বলে এটাকে, এগুলোকে বসানো হয়েছে টালিগুলো। তো পুরোটাই করা হয়েছে। আগে তো এখানে এমনি ইটের মতো ছিল, আর ভাঙাচোরা হতো, বর্ষাকালে অসুবিধে হতো এমনি সময়ও। তো এটা হয়ে গেছে, অনেকটা এটা সুবিধে হয়েছে। এটা এই সপ্তাহখানেকের মধ্যে পুরো তৈরি করে দিল ভালো করে, সব জায়গাতেই হবে, আমাদের এটাতে আগে শুরু হয়েছে। আর আমার পায়ে গোড়ালিতে, ডান পায়ের একটা চোট লেগেছে, ব্যথা, মানে তাও আগের থেকে কম, আগে তো পায়ে ফেলতেই পারছিল না, তা এখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে, মানে খুব জোরে একটা আঘাত লেগেছে পায়ে। গরম সেঁক দিচ্ছি, গরম জলের সেঁক, তাতে অনেকটা রেহাই হয়েছে। আর কালকে বেরোনোর আছে বলে সেই জন্য আস্তে আস্তে যাচ্ছে, আগে তো তাও এখন অনেকটা স্পিডে হাঁটতে পারছি বা পাটা ফেলতে পারছি, আগে তো একদমই টাং করে লাগছিল গোড়ালিটাতে। এটা হচ্ছে, তো গরম জলের সেঁকটা দিয়েই অনেকটা কাজ দিয়েছে, আর কিছুক্ষণ দিতে হবে। শুভ সন্ধ্যা, এখন 5:45 বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়েছে, কিন্তু আজকে সব থেকে বড় যেটা অনেকেই ফিল করেছো, কলকাতায় একটা জোরালো ভূমিকম্প হয়েছে দুপুর 1:22। তো আজকেরটা আমি খুবই ভালোভাবে ফিল করেছি, এবং অনেকক্ষণ ধরে লাস্ট করেছে। মানে যেরকম টিভিতে দেখায় যে ফ্যান এবং লাইট দুলছে, আমাদের এরপরে যে ফ্যানটা এবং এই যে এই লাইটটা, এগুলো সব দুলছিল। এবং হঠাৎই মানে প্রথমে একটু রিয়েলাইজ করতে অসুবিধে হয়েছে, মানে কাঁপছিল সেটা বুঝেছি, কিন্তু কি হয়, আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো রাস্তা, এবং বড় ভারী গাড়ি গেলে, লরি বা এইসব গেলে বাড়ি কাঁপে, কারণ সেরকম কিছু। কিন্তু তারপরে দেখলাম, রিয়েলাইজ করলাম যে এরকম তো কোনো গাড়ি তো যায়নি, কারণ চাকার যে আওয়াজ বা এরকম। তারপরে দেখছি ভালোই কাঁপছে, এরকম মানে খাটটা পুরো এরকম এরকম হচ্ছে, আর এগুলো হচ্ছে, তখন বুঝলাম যে মানে ভূমিকম্প হচ্ছে। আস্তে আস্তে বাড়লো, তারপরে আবার বাড়লো, মানে ইন্টেন্সিটিটা বাড়লো। তো যে এটা ভূমিকম্পই, তারপরে তো দেখা গেল যে এটা একদম কলকাতার খুবই কাছে, মানে 100 কিলোমিটারের মধ্যেই, মানে বাংলাদেশের এপিসেন্টার,
সাতক্ষীরা এরকম দিকে কারোটা কত দূরে, মানে যেটা ম্যাপে দেখছি একদম মানে কলকাতার সমসাময়িক পুরো জায়গাটা, মানে প্যারালালি 100 কিলোমিটারের মধ্যে। তো এটা যদি আরেকটু স্টে হতো বা আরেকটু পাওয়ারফুল হতো, এখানে কিছু মানে ডিস্ট্রাকশন বা কিছু হতো, খুবই খারাপ হতো সেটা। সঞ্চিত অনেক বাড়িতে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরনো, সেটা আমি এখনো নিউজে কিছু দেখা যাচ্ছে না। তো এনিওয়েজ খুবই জোরালো হয়েছে। আর এখন ওই রাত্রিরের একটা পনিরের নিরামিষ তরকারি সেটা বানিয়ে রাখছি। চন্দ্রিমা এখনও আসেনি, আসছে। তো তারপরে আমি একটু বেরোতে হতে পারে, যাওয়ার আছে, একটু একটা জিনিস দেওয়ার আছে কেষ্টপুরে। তো সেটাই ভাবছি যে যাবো, কারণ কালকে পেরিয়ে যাব। তো সেটাই, কিন্তু পায়ের ব্যথাটা সবটা মিলিয়ে একটা ইয়ে হয়ে আছে, আবার অনেকটা কম এখন। তো আসুক চন্দ্রিমা, 6:45 বাজে চলে আসবে আশা করি এর মধ্যেই। তো দেখি যদি তরকারিটা করে দিয়ে টুক করে দিয়ে আসতে পারি, তাহলে সেরকমই কিছু একটা করব। তো এই হচ্ছে আপাতত। সো এখন ওই প্যাকিং করছি। চৌধুরীমা বাড়ি এসেছিল, এসে ওরও এখানে প্যাকিং হয়েছে। এই ব্যাগটাকে এবারে কিনে দিয়েছে, একটা বড় ব্যাগ কলেজের জন্য, বেশ বড় এবং ভালো, অনেকটা স্পেস আছে ব্যাগটার। তো এটা করেই ও সব জিনিসপত্র নিয়ে যাবে ওখানে। সো আর এখন গেছে হচ্ছে, ওই বলছিলাম কেষ্টপুরে একটা কোনো জিনিস দেওয়ার আছে, তো বললো আমি দিয়ে আসছি। তো দিয়ে আসুক, আমার দিকে রান্নাবান্না হয়ে গেছে। আর আমার এখানে এই যে এগুলো সব প্যাকিং করছি আমার এগুলো, আর করে নিই তারপরে একটু রুটিটা নিয়ে আসবো। তো বেশি কিছু না, হালকার মধ্যেই 2-3 দিনের জন্যই মতো একটু পাঞ্জাবিই সব নিয়ে যাচ্ছি, হালকা ফুলকা, গরম থাকবে ওখানে, তো পাঞ্জাবিই নিয়ে যাচ্ছি। সেখানে 3টে পাঞ্জাবি নিয়েছি। এগুলো দোলের দিন ভাবছি এটা পরবো, লালটা, তাহলে রং টঙের আবির টাবির খেললে অসুবিধা নেই। এটা পাজামা, একটা পাজামা, গেঞ্জি, এই ড্রেস, আর এইটা আর একটা রেখেছি এগুলো, আর টয়লেট্রি, অল্প একটু টয়লেট্রি, এগুলো এই নিয়েই টুকটাক করে দেবো। কারণ ভোরবেলা উঠতে হবে, 3টের মধ্যে উঠতে হবে, 4টের সময় বেরোবো। তো এইটাই চন্দ্রিমাকে, এই ব্যাগটা খুব বড়, খুব ভালো ব্যাগটা, বেশ বড় আছে, অনেকগুলো চেন আছে, জায়গা আছে, জায়গাটা অনেকটা বড়, কম্পার্টমেন্টটা। এখানে একটা চেন, এদিকে আছে সাইডে, পেছনে ভারী বলছি সেমি রুকশাকের মতো জিনিসটা, 45 লিটার্সের, ভালোই বেশ। ট্রেন কলেজে যেতে সুবিধা হবে। সো এখান থেকে রুটিটা নিয়ে নিয়েছি, কিন্তু যে কাজে গেছিলাম যে এটিএমের ওখানে ক্যাশ নেই। তো ক্যাশ তুলে রাখা দরকার, বাই চান্স কিছু লাগে করে। তো আমাদের এদিকে একটা এটিএম আছে, দেখি ওখানে যদি পেয়ে যাই। আর মাঝখানে এখানে ফুচকাটা আছে। তো বিমাও আসছে, এসে আছে, অটো করে আছে, কারণ তাহলে চলে এলে তাহলে একসঙ্গে তাহলে ফুচকা খাওয়া যাবে একটু। তো সেই জন্য আমি এখানে ওয়েট করিও আসুক, একসঙ্গে ফুচকা খাওয়া যাবে। তো ফাইনালি ফুচকা খেয়ে চন্দ্রিমা বাড়ি চলে এসছে, আর আমি গেছিলাম এটিএম থেকে টাকাও তোলা হয়ে গেছে। এখন বাড়ি ফিরছি। প্রথম দিকে ব্যথা লাগে না, কিছুক্ষণ পরে হাঁটলে আবার একটু ব্যথাটা লাগছে, সময় লাগবে একটু, হয়ে যাবে, তাও আগের থেকে অনেকটাই এখন কমে গেছে। 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি, নর্মাল। দেখি আজকে সময় পেলে একটু একটু শেক দিয়ে দেবো, একটু খেয়ে দিয়ে নেবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। অতটা ঘুম হবে জানি না, রোজ একটু শুয়ে নেবো, 3টে উঠে পড়তে হবে। আর একটু পরে উঠলে অসুবিধা হতো না, কিন্তু ওই সকালবেলা ভোরবেলা গাড়িটা পাওয়াটা খুব টেনশন হয়ে যায়, যেতে চায় না। তো সেই জন্য একটু আগেই সার্চ মারতে হবে। সো এখন 10টা বাজে, আমাদের ডিনার হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়বো, 3টের সময় উঠতে হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, একটু পরে আবার নতুন করে ভিডিও শুরু হবে। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন ট্যুর নিয়ে। সো ভেরি মাচ এক্সাইটেড, কোথায় যাচ্ছি সব কালকে জন্য দেখতে হবে পরের ভিডিও। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।